মন্দিরে পেট্রোল বোমা ছড়াবে, আমি ছবি দেখাচ্ছি। পাকিস্তানে এসব হয় না, পাকিস্তানে 1% হিন্দু আছে হয় না। এটা কোন দেশে আছি না আমরা? রায়দিঘিতে রাধা মাধবের মন্দিরে পেট্রোল বোম দিয়ে গোটা মন্দিরটাকে ভেঙে দিয়েছে রাতের ভিতরে। এটা কি তালিবানের শাসন চলছে নাকি? হিন্দুত্বের পক্ষে বলা মানে সাম্প্রদায়িকতা নাকি? দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে হিন্দু মন্দিরে পেট্রোল বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজেই মোবাইলে সেই ঘটনাটি তুলে ধরেন, আর রীতিমতন তিনি বলেন যে পাকিস্তানেও এই কাজ হয় না। এটা কি তালিবানের শাসন চলছে? প্রশ্ন তোলেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু বলছেন যে রায়দিঘিতে মন্দিরে পেট্রোল বোমা মারা হয়েছে, আমি ছবি দেখাচ্ছি। পাকিস্তানে এটা হয় না, এটা কি তালিবানের শাসন চলছে? হিন্দুত্বের পক্ষে বলা মানে সাম্প্রদায়িকতা নাকি? কি বলছেন তিনি, শোনাবো। মন্দিরে পেট্রোল বোমা ছড়াবে, আমি ছবি দেখাচ্ছি। পাকিস্তানে এসব হয় না, পাকিস্তানে 1% হিন্দু আছে হয় না। এটা কোন দেশে আছি না আমরা? রায়দিঘিতে রাধা মাধবের মন্দিরে পেট্রোল বোম দিয়ে গোটা মন্দিরটাকে ভেঙে দিয়েছে রাতের ভিতরে। এটা কি তালিবানের শাসন চলছে নাকি? হিন্দুত্বের পক্ষে বলা মানে সাম্প্রদায়িকতা নাকি? এদিন বেলদায় সভা থেকে রাজ্য সরকারকে একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা ঘুমাচ্ছে, তাদের জাগাতে হবে। সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। সেই জন্যই তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা ঘুমাচ্ছে, তাদেরকে জাগাতে হবে। আমি অনেক বড় বড় দফতরের মন্ত্রী ছিলাম, ফেলে চলে এসেছি। শুধু সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে। এই তোষণের জন্য অন্য কোনো ধর্মের লোক দায়ী নয়, দায়ী ভোটের রাজনীতি। হিন্দুরা না জাগলে বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে। কেন পশ্চিমবাংলায় হিন্দুত্ব সনাতন গীতা পাঠের কথা বলতে গেলে আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হচ্ছে? কি বলছেন তিনি, শোনাবো। হিন্দুরা ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গে, জাগাতে হবে। আমি অনেকগুলো বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, ফেলে দিয়ে চলে এসেছি। শুধু সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে, সীমাহীন তোষণ। এই তোষণের জন্য অন্য কোনো ধর্মের লোক দায়ী নয়, এই তোষণের জন্য দায়ী ভোট রাজনীতি। তাই আপনারা হিন্দুরা যদি না জাগেন, তাহলে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে। দয়া করে 47, 71-এ বাংলাদেশ সৃষ্টি, আজকের জনসংখ্যা ডেমোগ্রাফি একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্রমই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব সনাতন গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে। সেই সঙ্গে তৃণমূলের সংহতি মিছিল নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাম মন্দির নিয়ে যে উচ্ছ্বাস গোটা দেশে তৈরি হয়েছে, তাতে সামিল হওয়ার বার্তাও দেন বিরোধী দলনেতা। কিন্তু সবকিছু ছাপিয়ে রাজ্যের হিন্দু মন্দিরের ওপরে আক্রমণ চলছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টা নিয়ে এখন সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট শুভেন্দু ঘোষাল, শ্রী শম্ভু ব্যানার্জি, প্রফেসর অমিত পণ্ডিত মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা প্রফেসর শ্রী অমিত পণ্ডিত মহাশয়। রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির যাত্রা করবেন। সেই যাত্রা নিয়েই শুরু থেকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে রীতিমতন সেই দিন নাকি আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং এই পুরো বিষয়টা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে তখন তিনি বলছেন যে হিন্দু মন্দিরে অ্যাটাক করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে হিন্দু মন্দিরে পেট্রোল বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে এবার সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি নিজেই মোবাইলে সেই ঘটনাটি তুলে ধরেন। তিনি বলেন যে এই ধরনের ঘটনা কিন্তু পাকিস্তানে হয় না। এটা কি তাহলে তালিবানের শাসন চলছে? প্রশ্ন তোলেন শুভেন্দু। পণ্ডিত মহাশয় তাকে আমরা একটু বরণ করে নেব। ঘোষাল শ্রী শম্ভু ব্যানার্জি সারিবদ্ধ। শুভেন্দুবাবু বলছেন যে রায়দিঘিতে মন্দিরে পেট্রোল বোমা মারা হয়েছে, আমি ছবি দেখাচ্ছি, পাকিস্তানে এটা হয় না। এটা কি তালিবানের শাসন চলছে? হিন্দুত্বের পক্ষে বলা মানে কি সাম্প্রদায়িকতা নাকি? কি বলছেন তিনি, শুনুন। মন্দিরে পেট্রোল বোমা ছড়াবে, আমি ছবি দেখাচ্ছি। এটা পাকিস্তানে এসব হয় না। পাকিস্তানে 1% হিন্দু আছে, হয় না। এটা কোন দেশে আছি না আমরা? রায়দিঘিতে রাধা মাধবের মন্দিরে পেট্রোল বোম দিয়ে গোটা মন্দিরটাকে ভেঙে দিয়েছে রাতের ভিতরে। এটা কি তালিবানের শাসন চলছে নাকি? হিন্দুত্বের পক্ষে বলা মানে সাম্প্রদায়িকতা নাকি? এদিন বেলদার সভা থেকে রাজ্য সরকারকে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা ঘুমাচ্ছে, তাদের জাগাতে হবে। সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সেই জন্যেই তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। হিন্দুরা ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গে, জাগাতে হবে। আমি অনেকগুলো বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, ফেলে দিয়ে চলে এসেছি। শুধু সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে, সীমাহীন তোষণ। এই তোষণের জন্য অন্য কোনো ধর্মের লোক দায়ী নয়, এই তোষণের জন্য দায়ী ভোট রাজনীতি। তাই আপনারা হিন্দুরা যদি না জাগেন তাহলে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে। দয়া করে 47, 71-এ বাংলাদেশ সৃষ্টি, আজকের জনসংখ্যা ডেমোগ্রাফি একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ক্রমই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব, সনাতন, গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।